সকলকে জয় গুরু ও প্রণাম। আজ আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর কাছে একটা আবেদন করব বা নিবেদন করব। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটা আমি করলাম। এই যে আমাদের প্রাইমারি স্কুলগুলো জেলায় বা যেখানে প্রাইমারি স্কুলগুলো, বেশিরভাগ হাই স্কুলের পাশেই স্কুলগুলো থাকে। এই স্কুলগুলোতে কিন্তু এই টিচার আর দিদিমণিরা কিন্তু একদম, আর জানি না এখন এই 15 বছরে কি আরও শিথিলতা হয়েছে কিনা জানি না, কিন্তু একদম পড়াশোনা হয় না এখানে। বাচ্চাদের একদম পড়ায় না এখানে। টিচার আমরা নিজেরা দেখেছি, সেখানে বাচ্চারা ক্লাসের পর ক্লাস বসিয়ে রাখে, আর অফিস ঘরে চলে গল্প আড্ডা, ফোন দেখা। এরা বাড়িতে এসে বলে যে আমাদের ক্লাস হয় না। একটা বাচ্চা কি বাড়িতে এসে মিথ্যা কথা বলে বলুন? এখানে দিদিমণিদের চলে সাজের কম্পিটিশন, কে কি শাড়ি পরে আসবে, কে কতটাভাবে সেজে গুজে সুন্দরভাবে আসবে, এটাই যেন তাদের কম্পিটিশন চলে এখানে। একটা স্কুলে তারা মানে বাচ্চাকে টিচিং দিতে আসে, তার বদলে চলে তাদের এটাই। আর মাস গেলে মোটা টাকা তাদের ব্যাংকে ঢুকছে। তাদের বিবেকে কখনো মনে হয় না যে আমরা একটা শিশুকে তৈরি করতে এসেছি, এখানে তাদের ভিত তৈরি করতে এসেছি। একটা প্রাইমারি স্কুলে আমরা জানি শিশুর ভিত তৈরি করে দিতে হয়, যাতে 5-এ গিয়ে হাই স্কুলে তাদের কোনো অসুবিধা না হয়। সেখানে যদি দিদিমণিরা এরকমভাবে ফাঁকি দেয়, তাহলে সেখানে শিশু বাচ্চা কী করে তৈরি হবে? আর এখানে সবথেকে জোর দিতে হবে রবীন্দ্রনাথের, বিদ্যাসাগরের বইগুলো তো হারিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের সহজ পাঠের উপর জোর দিতে হবে। বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয়, কথামালা, তারপর আদর্শ লিপি বইটি যদি ঠিক মতন পড়ানো হয়, আদর্শ লিপি বইটি যদি শুধু যুক্তাক্ষর থেকে শুরু করে সব কিছু যদি ঠিক মতন পড়ানো হয়, তাহলে সেই শিশু তৈরি হতে বাধ্য। আর রবীন্দ্রনাথের সহজ পাঠ বইটি এখনও আমাদের মনে পড়ে, এখনও আমাদের মুখস্থ আছে মনে হয়। এইসব বইয়ের উপর একটু জোর দিতে হবে। এগুলোকে কঠোরভাবে নিয়মিতভাবে পড়াতে হবে। আর কি, আর যে সব স্কুলে যে আরেকটু দেখবেন যে মিড ডে মিল যেটা দেওয়া হয়, সেখানে যেসব খেতে দেওয়া হয় শিশুরা একদম খায় না। এমনি তো শিশুরা খেতে চায় না, তার উপরে যদি এই যে আইটেমগুলো একটু বদলানো যায়। একমাত্র শিশুরা একটু চিকেন ভাত হলে ভালো খায়, তাহলে খালি শুধু যদি একটু চিকেন ভাতও দেওয়া হয়, একটু মাংস ভাত, তাতেই তারা খুশি। একদিন মাংস ভাত দিল, একদিন দুটো ডিম ভাত দিল, তাহলে তারা দুটো খেতে পারে। এই যে যেসব রান্না করে আমরা দেখি থালা শিশুরা ড্রেনে ঢালছে, ড্রেন ভরে যাচ্ছে ভাতে। আমরা নিজেদের দেখা, কারণ আমাদের হাই স্কুলের পাশেই প্রাইমারি স্কুল। থালা ভাত, ড্রেনটা মানে ভাতে ভরে যাচ্ছে। আর এখানে আবার দিদিমণিদের আবার স্পেশাল রান্না হয়, তারা দুপুরে ওখানে খায়, তাদের জন্য আবার আলাদা স্পেশাল রান্না হয়। সেটা খাওয়ার তো কিছু আসে যায় না, কম পড়ে না, কিন্তু তার জন্য তারা তো যে পরিষেবা তো ঠিক মতন দেবে শিশুদের। তাদের পরিষেবাটা ঠিক মতন দেবে। তাহলে এটা তাদের অন্তত বিবেকে তাদের মানে করা উচিত, বিবেক দংশন হওয়া উচিত যে আমরা এতগুলো টাকা মাইনে পাচ্ছি মাস গেলে, আমরা শিশুদের পড়াতে এসেছি এখানে। আর আমরা কি করছি, বাড়িতে এসেও আমরা সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে বসে যাচ্ছি, 1 2 3 4 5 3 4 বাচ্চাদের। মাত্র 200 টাকার বিনিময়ে আমরা সারাটা মাস তাদেরকে পড়াই, তাদেরকে ভিত তৈরি করি, যাতে 4 পর্যন্ত পড়ালে 5-এ গিয়ে এতটুকু তাদের অসুবিধা হবে না। আমরাও তো বাড়িতে বাচ্চাদের পড়াই মাত্র 100 150 200 টাকা দিয়ে বিনিময়ে আমরা 4 পর্যন্ত পড়াই। তাহলে আমরা কি করে পড়াই? আমরা একটা বাচ্চাকে তার ভিত তৈরি করে দিই একদম গোড়া থেকে। তাহলে এইগুলো একটু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন, এইগুলো একটু দেখবেন। এই দিদিমণিগুলোতে আর সব থেকে ভালো হয়, এদের এই সাজের কম্পিটিশনটা উঠে যাবে যদি আপনারা ইউনিফর্ম করে দেন। এই স্কুল এই ছাত্রছাত্রীর মতন একদম একরকম শাড়ি পরে আসতে হবে। স্কুল ইউনিফর্ম যদি দিদিমণিদের জন্য হয়, টিচারদের জন্য হয়, সব থেকে ভালো হয়। যেখানে একটা ওই নার্সিংহোম টোমে দেখা যায় না, ওরকম যদি ইউনিফর্ম করে দেওয়া হয় সব থেকে ভালো হয়। তাহলে এই যে সাজের কম্পিটিশন, এগুলো থাকে না। তারা এখানে সাজ মানে সেজে গুজে নিজেদেরকে দেখাতে আসে, বাচ্চার তো পড়াতে আসে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার একান্ত নিবেদন, আপনি এগুলো একটু করবেন, এগুলো একটু কঠোর হাতে নিয়ন্ত্রণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে প্রণাম।